এই করোনাকালে কত শত সংবাদে বিচলিত হই আমরা। চাইলেও আনন্দিত হবার সুযোগ খুব একটা হচ্ছে না। এমন সময় ভিন্ন এক আলোর স্বাদ নিয়ে শুরু হলো নবম কথক নৃত্য উৎসব। সহকর্মী সাদিয়া ন্যান্সির কাছ থেকে জেনে নেব সেই উৎসবের খোঁজ। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। মধ্যে এই ঘরানার নাচের অতীত বেশ সমৃদ্ধ, যা সবার কাছে কথক নামেই পরিচিত। পাখোয়াজের সঙ্গে বেজে ওঠে তবলার তাল, জবাবটা শিল্পীর পায়ের তালে। নানা মুদ্রায় আলোড়িত মঞ্চ, নান্দনিকতার আশ্রয়ী রূপ যেন মঞ্চ ছেড়ে দর্শকের হৃদয়ে। মুদ্রার সঙ্গে দারুণ অভিব্যক্তি, সুন্দরের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেই নাচ। আর এমন সুন্দরের আবহনে শুরু হয়েছে কথক নৃত্য উৎসব। এই সময়টা আমরা কেন জানি সারা বছরের হিসেব করে এই দিনগুলো আসলে বুক করে রাখি, যে এই সময়টায় আমরা অন্য কোনো অনুষ্ঠান রাখি না, চেষ্টা করি এই উৎসবের সঙ্গে পুরোটাই জড়িত থাকতে। বাংলাদেশ যে কথক আগে দেখেনি এমনটা কিন্তু না। শুদ্ধ সাশ্রয়ী কথক নৃত্যের ধারণা দেশের নৃত্যশিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে কথক নৃত্য সম্প্রদায়। কিন্তু এবার করোনার দহনকালে উৎসবের নবম কিস্তি যেন খানিকটা মুক্তির হাওয়া। ছন্দের মেলবন্ধন, দ্বিতীয় এবং তৃতীয় দিন যে উৎসবটা, অস্ট্রেলিয়ায় যে নাচছে সে আর আমি একসাথে একই নাচ করছি। আমি ঢাকায় যে নাচটা করছি সে একই নাচ দিনাজপুর খুলনায় নাচ করছি, একসাথে আমরা নাচছি। হ্যাঁ, বিভিন্ন লোকেশনের নাচ কিন্তু মিল হচ্ছে একসাথে। এটা মানে একটা অন্য ধরনের একটা ভাবনা, যে ভাবনায় স্বাগত জানিয়েছে এই যে এটিএন নিউজ আমাদের স্বাগত জানিয়েছে তারা। বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে এবারের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নাট্যজন মোহামিদ। 25 আর 26 ডিসেম্বরও থাকছে এই আয়োজন। কথক নৃত্য সম্প্রদায়ের ফেসবুক পেজ থেকে প্রচার করা হবে 2 দিনের আয়োজন। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন নিউজ। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।